এই ক্লাসে আমরা আরও কিছু ফাংশনাল গ্রুপের আইউপিএসি নমেনক্লেচার দেখছি। তো প্রথমেই আসছি অ্যামাইড নিয়ে। তো অ্যামাইডকে জেনারেলি RCONH2 দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, where R equal to each or alkyl group. ক্লিয়ার? তো এর আইউপিএসি নমেনক্লেচারের রুল কি? অ্যালকান প্লাস অ্যামাইড, বা বলতে পারি এই অ্যালকটা হলো কি ওয়ার্ড রুট প্লাস আন প্লাস অ্যামাইড। আর মনে রাখবো কি CONH2 গ্রুপটাকে 1 নাম্বারিং করতে হবে। ঠিক আছে? তো একটা এক্সাম্পল দিয়েছি HCONH2। ঠিক আছে, এটাকে যদি 1 করি তাহলে এটা কী হবে? একটা কার্বন হলে কী হয়? মিথ আন 1 অ্যামাইড। এবার এই 1টাকে দেওয়াও যায়, না দেওয়াও যায়। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল ধরি C3CONH2। তাহলে এটা 1, এটা 2 লং চেন। তাহলে এটা কী হবে? ইথান 1 অ্যামাইড বা ইথান অ্যামাইড, সহজে 1টাকে না দিয়ে। আরেকটা এক্সাম্পল দেখি, এটার নাম কী হবে? 1 2 3 হলে প্রোপান 1 অ্যামাইড। ক্লিয়ার? আরেকটা এক্সাম্পল নিই, এটা কী হবে? 1 2 3 করলে 2 মিথাইল প্রোপান অ্যামাইড, 2 মিথাইল প্রোপান 1 অ্যামাইড। তাই তো? এটা লং চেন। আরেকটা এক্সাম্পল নেওয়া যাক, এটা বন্ড লাইন করে দিই। ঠিক আছে, এইরকম একটা দিই, এটা লং চেন। কি এটাকে 1 নাম্বারিং করতে হবে, তারপরে 1 2 3 4 5 আর 1 2 3 4 5 দুটোই একই। এটা ইচ্ছা ধরো 3 4 5ও দিতে পারো, এটা একটা দিয়ে দেখি 4 5। ঠিক আছে, এটাও একই জিনিস, দুটোই সেম লং চেন উইথ ইকুয়াল নাম্বার অফ সাবস্টিটিউয়েন্ট। ঠিক আছে, তাহলে এটা যদি 1 2 3 4 5 হয়, এখানে কি দুয়ে কি এটা মিথাইল, একটা কার্বন হলে কী হয়? একটা হাত হচ্ছে, বাকি 3টে হাত ফাঁকা। ফাঁকা হলে কী হয়? 3টে এইচ হয় না, CH3, আর এটা CH2CH3। তাহলে 2 মিথাইল 3 ইথাইল, তাহলে অ্যালফাবেটিক্যালি ই আগে। তাহলে কী হবে? 3 ইথাইল 2 মিথাইল পেন্টান 1 অ্যামাইড। ক্লিয়ার? এইরকম। এইবার দেখো, যদি কোনো ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আসে তখন কী হবে কেসটা? সেই বলেছিলাম যে ওয়ার্ড রুটটা ডাবল বন্ডের মতো হয়ে যাবে, বা মাল্টিপল বন্ড থাকলে যা হয় তাই হবে। মানে এই কেসটা ধরি 1 2 3 4 5, তাহলে কী হতো? এটা পেন্টান হতো। তাহলে এখানে ডাবল বন্ড আছে, তাহলে কী হবে? পেন্ট পেন্ট 2 ডাবল বন্ড মানে পেন্ট 2 N 1 অ্যামাইড। এইরকম। ক্লিয়ার? আর যদি দুটো CNH2 থাকে তখন কি হবে? যেমন এই কেসটা, এই যে মোর দেন 1 COONH2 গ্রুপ আছে, তখন রুলটা হলো গিয়ে লিখে দিচ্ছি, মোর দেন 1 CONH2 থাকলে তার রুল হবে অ্যালকেন প্লাস ডাইঅ্যামাইড। তার পজিশন তো বলতেই হবে, অ্যালকেন প্লাস ডাইঅ্যামাইড। ঠিক আছে, এটা একটা থাকলে কি হচ্ছিল? অ্যালকান, এটা হচ্ছে অ্যালকেন, এটাই ডিফারেন্স। তাহলে নাম্বারিং করি 1 2 3 4 5 6, এদিক থেকে করলেও হতো একই সেম। তাহলে কী হবে? এটা কী হবে? হেক্সেন 1 6 ডাইঅ্যামাইড। ঠিক আছে, বা হেক্সেন ডাইঅ্যামাইড লিখলেও হবে। ঠিক আছে, কারণ এটা দুটো থাকলে এটা মানে এটা 1 হবেই আর এটা 6 হবেই আর কি, যদি 6 মেম্বার হয়, 6 মেম্বার মানে কার্বন চেন হয়। ঠিক আছে, এটা বলতে চাইছি। আর যদি সাইক্লিক থাকে তার ক্ষেত্রে কী রুল? একটা সাইক্লিক এক্সাম্পল নিই। সাইক্লিকের ক্ষেত্রে মনে রাখবো COOH-এর মতোই, যে COOH কি যে কার্বনে থাকে তাকে 1 নাম্বারিং করতে হয়। ঠিক আছে, এটা 1 2 3 4 5, এটা 1 নাম্বারিং পাবে না যখন সাইক্লিক থাকবে। ঠিক আছে, এটা মনে রাখবো। তো এর ক্ষেত্রে রুল হলো গিয়ে সাইক্লো অ্যালকেন কার্বক্সি অ্যামাইড, কার্বক্সা হয়, কার্বক্সা অ্যামাইড। ঠিক আছে, CARBOXAMID। ঠিক আছে, এই হলো স্পেলিং। এটাকে কি বলবো? তাহলে বলতে পারি সাইক্লো, এটা কি 5টা রিং, তাহলে পেন্টা, সাইক্লোপেন্টা কার্বক্সামাইড। ঠিক আছে, সাইক্লিকের ক্ষেত্রে কার্বক্সামাইড দিয়ে নেম শেষ হয়। ঠিক আছে, তো এই হচ্ছে কি অ্যামাইড। এরপরে চলে যাই আরেকটা অন্য ফাংশনাল গ্রুপ, সেটা হচ্ছে গিয়ে
এস্টার, তো এস্টারদের ক্ষেত্রে কি হয় একটু দেখি। এস্টারদের ক্ষেত্রে রুল হচ্ছে গিয়ে অ্যালকাইল, আগে এস্টারের জেনারেল রিপ্রেজেন্টেশন দেখায়, আর সিও ও আর ড্যাশ, এই আর আর ড্যাশ সেম হতেও পারে আবার নাও হতে পারে, ঠিক আছে, ক্লিয়ার। তো এইবার একটা জিনিস দেখো, এই যে সি ডবল বন্ড যে কার্বন, এই যে এই পার্টটাকে বলে অ্যাসাইল পার্ট, ঠিক আছে, এস্টারের অ্যাসাইল পার্ট, আর এই পার্টটাকে ও আর পার্টটাকে বলে অ্যালকক্সি পার্ট, ক্লিয়ার। আর সবসময় মনে রাখবো এই এস্টার কার্বন মানে এই সি ডবল ও কার্বন, এই কার্বনটাকে সবসময় 1 নাম্বারিং করতে হয়, ঠিক আছে, লিখে রাখছি, কার্বন ইজ টেকেন অ্যাজ নাম্বার 1। আর মনে রাখবো অ্যাসাইল কার্বনটা, অ্যাসাইল পার্ট কোনটা, এইটা সি ডবল ও কার্বনটাকে নাম্বারিং করে সবসময় অ্যাসাইল পার্টের দিকে নাম্বারিং করতে হবে, ঠিক আছে, মানে অ্যাসাইল পার্টটাই হবে লং চেন, বা অ্যাসাইল পার্টের দিকে আমি নাম্বারিং করব, অ্যালকক্সি পার্টের দিকে নয়, ঠিক আছে। আর এর আইইউপিএসসি নেমিংয়ের রুল হচ্ছে গিয়ে অ্যালকাইল প্লাস অ্যালকানয়েড, অ্যালকাইল প্লাস অ্যালকানয়েড, অ্যালকাইল পার্টটা হবে অ্যালকক্সি পার্টটা, আর অ্যালকানয়েড পার্টটা হবে এই অ্যাসাইল পার্টটা, ঠিক আছে, অ্যালকাইল পার্টটা হবে অ্যালকক্সি পার্টটা, আর অ্যালকানয়েড পার্টটা হবে অ্যাসাইল পার্টটা, ঠিক আছে। এটা এক্সাম্পল দিয়ে ভালো বুঝতে পারবে। ধরো এইটা, তাহলে অ্যাসাইল পার্ট কোনটা, এটা দেখে 1 নাম্বারিং দেবো, এদিকে তার কার্বন নেই, তাহলে অ্যালকিল পার্ট কোনটা, এটা, তাহলে অ্যালকিল এখানে কি কটা কার্বন, একটা কার্বন, একটা কার্বন হলে কি অ্যালকিল হয়, মিথাইল, তাহলে মিথাইল কি অ্যালকানয়েড, একটা কার্বন হলে কি হয়, মিথানয়েড, মিথান, অ্যালকাইল প্লাস অ্যালকানয়েড, অ্যালকানটা কী হবে এখানে, মিথান, একটা কার্বন বলে অ্যালকাইল, অ্যালকানয়েড, তাহলে এখানে কী হবে, মিথাইল, মিথানয়েড, মিথান 1 অয়েড, 1টা না দিলেও চলে, ঠিক আছে, মিথান 1 অয়েড। আরেকটা এক্সাম্পল নিই, CH3, সি ডবল ও CH3, এখানে কি এটা 1 এটা 2, ক্লিয়ার। তাহলে এইখানে অ্যালকিল গ্রুপ কি, মিথাইল, তাহলে কী হবে মিথাইল, মিথাইল ইথান 1 অয়েড, এটা ইথান কেন হলো, দুটো কার্বন, লং চেনে দুটো কার্বন, তাহলে মিথাইল ইথানয়েড, ক্লিয়ার, বা মিথাইল ইথান 1 অয়েড। আরও এক্সাম্পল নিই, কিছু ভেরিয়েবল নিজের মতো একটা নিই, সি ডবল ও এই একটা নিলাম, ক্লিয়ার, এটা সিএল এই একটা নিলাম, এই একটা নিলাম, আর একটা নিই 1 2 সি ডবল ও CH2 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 সি ডবল ও CH2 CH3, ঠিক আছে, মানে দুটো এরকম এস্টার গ্রুপ নিলাম। আরেকটা নিই, একটা সাইক্লিক নিই, ঠিক আছে, তো এইগুলোর নেমিং দেখব কী করে কী হচ্ছে। তো প্রথমে চলে আসি এই এক্সাম্পলটা, তো এইখানে কি, এইটা আমার অ্যাসাইল পার্ট, তাহলে অ্যাসাইল পার্টে কী হবে 1 2 3 4, এটা লং চেন, এটা কি ইথাইল, তাহলে কী হবে ইথাইল, 4টে কার্বন হলে কী হবে বিউটান 1 অয়েড, ক্লিয়ার, এরকম। এটা কি, এই গ্রুপটার নাম কি আইসোপ্রোপাইল, ঠিক আছে, আগে এখানে নাম্বারিং করে নিই 1 2 3 4, 3তে একটা কী আছে আমার, 3তে একটা মিথাইল গ্রুপ আছে, তাহলে দেখতে পাচ্ছি আমি 3তে একটা মিথাইল গ্রুপ আছে। যাই হোক, আগে সবসময় এই অ্যালকিলটা হবে, ঠিক আছে, আগে এই পার্টটার নাম কি, এই গ্রুপটার নাম আইসোপ্রোপাইল, তাহলে লিখি আইসোপ্রোপাইল, আইসোপ্রোপাইলের পরে এই যে এটার নাম কি, 3তে আমার কি আছে, একটা মিথাইল গ্রুপ আছে আইসোপ্রোপাইল 3, এই নাম্বারের আগে কিন্তু কোনো হাইফেন দেবো না, ঠিক আছে, আইসোপ্রোপাইল 3 মিথাইল
চারটে কার্বন বলে কী হবে? বিউট। এটা কিন্তু বিউটান হবে না। কেন বিউটান হবে না? মাল্টিপল বন্ড আছে। মাল্টিপল বন্ড থাকলে কী হবে? বিউট। বিউট 2N1OH, 2N1OH। তাহলে কী বললাম? এটা আইসোপ্রোপাইল। ক্লিয়ার? এটা 3 মিথাইল। চারটে কার্বন হলে কী হয়? বিউটান হয়। কিন্তু এখানে মাল্টিপল বন্ড যেহেতু আছে কী হবে? বিউট 2N1OH। ক্লিয়ার? এরকম। এটা একটু দেখি, এটা কি বলবো? 1 2 3 4। তাহলে কি আছে আমার? একটা 4-এ একটা ক্লোরিন আছে। যাই হোক, আগে এটা লিখতে হবে। এটার নাম কি? ইথাইল। তারপরে কি লিখবো? 4 ক্লোরো, চারটে কার্বন বলে বিউট 2, 2-এ একটা ডাবল বন্ড আছে 2N1OH, 2N1OH OAT। অনেকে বইয়ে এই 1টা লিখে না, NOH লিখে দেয় ডিরেক্ট। ঠিক আছে? তা তুমি 1 লিখতেই পারো, কোনো ভুল নেই। এরপর এটা দেখি 1 2 3 4। তাহলে কী হবে? এটা মিথাইল, মিথাইল। তারপরে এটা 2 আর একটা মিথাইল আছে, তাহলে মিথাইল 2 মিথাইল বিউটানয়েট। ক্লিয়ার? এইবার যদি দুখানা থাকে, দুখানা থাকলে কি হবে? তখন এই যে অ্যালকানয়েড হচ্ছে, এই যে বলছিলাম অ্যালকানয়েড কোথায় গেল? অ্যালকাইল অ্যালকানয়েড, তখন হবে অ্যালকেনয়েড। ঠিক আছে? অ্যালকেন হবে। ঠিক আছে? যেমন এটা নাম্বারিং হবে কি? এইটা হবে কি 1 2 3 4 5 6, এই 6টা কার্বন। ঠিক আছে? তো 6টা কার্বন হলে কি হয়? হেক্সেন হয়। ঠিক আছে? আর এটা দুটো ইথাইল, দুদিকেই দুটো সেম ইথাইল। তাহলে বলতে পারি অ্যালকাইল অ্যালকানয়েড। তাহলে ডাইথাইল। এটা সব লং চেনে কটা কার্বন হচ্ছে? 6টা। 6টা হলে কী হতো? হেক্সানয়েড হতো। এখানে হবে ডাইথাইল হেক্সেন। হেক্সেন হবে। ওটা হেক্সান হতো, এটা হেক্সেন হবে। হেক্সেন দুখানা এস্টার, ডাইঅয়েড বা 1,6 ডাইঅয়েডও লিখতে পারতে। হেক্সেন 1,6 ডাইঅয়েড। ক্লিয়ার? এইরকমভাবে হবে। এরপরে চলে যাচ্ছি সাইক্লিকের ক্ষেত্রে। তো সাইক্লিকের ক্ষেত্রে কি হয়? সাইক্লিকের ক্ষেত্রে এটাকে 1 নাম্বারিং করতে হয়, যেটা এই এস্টার গ্রুপটা যে কার্বনের রিংয়ে যে কার্বনের সাথে অ্যাটাচ তাকে 1 নাম্বারিং করতে হয়। তারপরে বাকিটা একই। এটা কি? ইথাইল। ইথাইল। আর এই পার্টটাকে কি বলবো? সাইক্লিক আছে একটা। তো সাইক্লিক থাকলে কি হয়? সাইক্লো টার্মটা আসে, সাইক্লো প্রেফিক্স আছে। ইথাইল সাইক্লো। এটা কি? 6টা কার্বন হলে কি হয়? হেক্সেন। এই এস্টারটাকে এতক্ষণ কি বলছিলাম? ওয়েট। তো এর ক্ষেত্রে বলবো কার্বক্সিলেট। কার্বক্সিলেট। এই হলো গিয়ে নেমিং। মানে এর ক্ষেত্রে রুলটা হলো গিয়ে তাহলে অ্যালকাইলটা ঠিক কী আছে, আর তারপরে কী হবে? সাইক্লো হবে, অ্যালকেন, কার্বক্সিলেট। এই হচ্ছে গিয়ে রুলের। অ্যালকাইল সাইক্লো অ্যালকেন কার্বক্সিলেট। ঠিক আছে? সাইক্লিকের ক্ষেত্রে রুলের। এইবার চলে আসি অ্যালকাইল সায়ানাইডের ক্ষেত্রে। অ্যালকাইল সায়ানাইডের ক্ষেত্রে কি হয় একটু দেখি। এর ক্ষেত্রে এটাকে জেনারেলি RCN দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে? ওয়ার R ইকুয়াল টু অ্যালকিল গ্রুপ। ক্লিয়ার? তো এর ক্ষেত্রে রুলটা হলো গিয়ে অ্যালকেন প্লাস নাইট্রাইল। এর ক্ষেত্রে রুলটা হলো কি অ্যালকেন প্লাস নাইট্রাইল। ক্লিয়ার? তো যদি দুটো এক্সাম্পলগুলো আগে লিখে নিই, কয়েকটা এক্সাম্পল লিখে নিই, তারপরে এক্সপ্লেন করছি আমি। এই 3টে ধরো এক্সাম্পল আমি প্রথমে নিলাম। তো এই নামগুলো দেখি। এটা কি? একটা কার্বন 2। ঠিক আছে? আরেকটা জিনিস মনে রাখবো এখানে, ওই একই যে CN কার্বন ইজ টেকেন অ্যাজ নাম্বার 1। ঠিক আছে? এখানেও ওই CN কার্বনটাকে 1 নাম্বারিং করে লং চেন করতে হবে। ঠিক আছে? থেকে 1 নাম্বারিং করে লং চেন মানে দুটো কার্বন হলে কি হয়? অ্যালকেন। ইথেন 1 নাইট্রাইল বা ইথেন নাইট্রাইল লিখে দিতে পারো, 1 না লিখলেও চলে। যে সমস্ত গ্রুপে এই কার্বন মানে গ্রুপটাই 1 নাম্বারিং পাচ্ছে, সেখানে 1 নাম্বারিংটা না লিখলেও চলে। ঠিক আছে? আর লিখলেও কোনো ভুল নেই। এর ক্ষেত্রে কি হবে? 3টে কার্বন, প্রোপেন 1 নাইট্রাইল। এর ক্ষেত্রে 1 2 3 4 কী হবে তাহলে? বিউটেন 1, না সরি, বিউটেন 1 নাইট্রাইল একটাই তো আছে। ঠিক আছে? বিউটেন 1 নাইট্রাইল। ক্লিয়ার? আরও কিছু এক্সাম্পল নিই। বন্ড লাইন দিয়ে একটা নিই। এই একটা নিলাম,
আর ধরো দুটো সায়ানো গ্রুপ আছে, এরকম কিছু একটা নিই, ঠিক আছে, একটা নিই। আর যদি তিনটে থাকে তার ক্ষেত্রে কি হবে দেখি, মোর দ্যান টু হলে কি হয়, ঠিক আছে, এটা হলো মোর দ্যান টু। একটা সাইক্লিক নিই, মাল্টিপল বন্ড থাকলে কি হয় দেখি, ঠিক আছে, এগুলো একটু দেখি। প্রথমে এটা চলে আসছে, এটা কি হবে 1 2 3 4 5, এটা লং চেন, 2 ক্লোরো 3 মিথাইল, তাহলে সি আগে আসে, তাহলে কি হবে 2 ক্লোরো 3 মিথাইল, 2 ক্লোরো 3 মিথাইল, 5টা কার্বন কি হবে পেন্টেন 1 নাইট্রেল বা পেন্টেন নাইট্রেল। এর ক্ষেত্রে কি হবে মনে রাখবো, যখন দুখানা থাকবে তার ক্ষেত্রেও একই রুল, ঠিক আছে, তার ক্ষেত্রেও ওই অ্যালকেন প্লাস ডাইনাইট্রেল হবে, ঠিক আছে, লিখে রাখছি অ্যালকেন প্লাস ডাইনাইট্রেল দুটোর ক্ষেত্রে, ঠিক আছে। এটাও তো অ্যালকেন প্লাস নাইট্রেল হতো, এটা দুটো আছে বলে ড্রাই হবে। তাহলে 1 2 3 4 লং চেন, এটা তাহলে কি 4টে কার্বন, বিউটেন 1,4 ডাইনাইট্রেল বা বিউটেন ডাইনাইট্রেল লিখলেও হবে। এবার তিনটে থাকলে তখন রুলটা আলাদা হয়, তো সেটাই বলি। তিনটে থাকলে কি হয়, তার ক্ষেত্রে রুলটা হবে গিয়ে অ্যালকেন প্লাস ট্রাইটেট্রা, ঠিক আছে, মোর দ্যান টু থাকলে ট্রাইটেট্রা এরকম, প্লাস কার্বোনাইট্রাইল, ঠিক আছে, কার্বোনাইট্রাইল যে নাম শেষ হবে। তারপর এইবার দেখো এই কেসটা দেখেছিলাম কার্বক্সিলিক অ্যাসিড বা অ্যালডিহাইডের ক্ষেত্রে, যে সমস্ত গ্রুপগুলোকে আমি 1 নাম্বারিং করি তাদেরকে এইখানে আমি নাম্বারিং করতে পারবো না। যদি করি এখানে, যদি লং চেন করতাম এটা 1 2 3 4 5, তাহলে এটা বাদ চলে যেত। তখন কি হতো, এর ক্ষেত্রে কিন্তু এই রুলটা চলে না। তখন কি করতে হয়, এই গ্রুপগুলো বাদ দিয়ে যেটা লং চেন সেটাকে আমায় বেছে নিতে হয়। তাহলে এই তিনটে বাদ দিয়ে লং চেন কোনটা, এইটা, তাহলে এটা 1 2 3 নাম্বারিং করতে হয়। তারপরে কি বলতে হয়, তারপরে জাস্ট তিনটে কার্বন মানে প্রোপেন 1, 2, 3, ট্রাই তিনটে আছে বলে কার্বোনাইট্রাইল, ঠিক আছে, 4টে থাকলে টেট্রা হতো। এইরকম সাইক্লিকের ক্ষেত্রেও রুল হচ্ছে গিয়ে সাইক্লিক যেহেতু আছে, সাইক্লো অ্যালকেন প্লাস কার্বোনাইট্রাইল, ঠিক আছে, সাইক্লো অ্যালকেন কার্বোনাইট্রাইল হয়। তাহলে এটা 1 2 3, তাহলে বলতে পারি সাইক্লো তিনটে কার্বন হলে কি হয় প্রোপেন, সাইক্লো প্রোপেন কার্বোনাইট্রাইল বা 1 কার্বোনাইট্রাইল, ঠিক আছে। এটার ক্ষেত্রে কি হয়, মাল্টিপল বন্ড থাকলে দেখি 1 2 3 4 5, এটা লং চেন, 3তে ক্লোরো আছে, এই তো আগে লিখি 3 ক্লোরো। এবার 5টা কার্বন হলে কী হচ্ছিল তখন পেন্টেন, কিন্তু যেহেতু মাল্টিপল বন্ড আছে তাহলে কী হবে পেন্ট 3 ইন পেন্ট 3 ইন 1 নাইট্রাইল, ঠিক আছে, এইরকম হবে। এরপরে অন্য আরেকটা ফাংশনাল গ্রুপ দেখি, অ্যাসিড অ্যানহাইড্রাইট দেখি। অ্যাসিড অ্যানহাইড্রাইট কাদের বলে, ধরো অ্যাসিড এরকম, ধরো একটা অ্যাসিড লিখলাম, এই দুনো অ্যাসিডকে যদি P2O5 মানে কোনো নিরোধকের প্রেজেন্সে যদি হিট করা হয়, এখান থেকে এই ওয়াটার বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে RCOR এরকম, এটা ধরো R ড্যাশ ধরছি, মানে আর ড্যাশ সেমও হতে পারে আবার আলাদাও হতে পারে, ঠিক আছে। তো এইটা হচ্ছে কি অ্যানহাইড্রাইট, তার মধ্যে এই বন্ডটা থাকবে অ্যানহাইড্রাইট, ঠিক আছে। তো এর ক্ষেত্রে নেমিংয়ের রুল হচ্ছে গিয়ে, নাম হচ্ছে গিয়ে কি অ্যালকানোইক অ্যানহাইড্রাইট। যেহেতু এটা অ্যাসিড থেকে আসে, যেই অ্যাসিড থেকে আসবে মানে সেই অ্যাসিডে যটা কার্বন হবে সেই কার্বনটাই হবে অ্যালকানিক। যদি মিথানোইক অ্যাসিড থেকে আসে তাহলে হবে মিথানোইক অ্যানহাইড্রাইট। বা সবচেয়ে ভালো অ্যানহাইড্রাইটের এই কার্বন থেকে এদিকে যদি লং চেন ধরে নাম্বারিং করে যটা কার্বন পাবো সেটাকেও আমি দেখে নিতে পারি, ঠিক আছে। একটা এক্সাম্পল দিই, সবচেয়ে ভালো বোঝা যাবে। ধরো এই অ্যানহাইড্রাইটটা আমি নিয়েছি, তাহলে দেখো এই অক্সিজেনের এই দিকটাও সেম, এই দিকটাও সেম, ঠিক আছে। তাহলে এইদিকে যে কোনো একদিকে 1 2 করলাম, ঠিক আছে। এদিকে 1 2 করলে দুটো কার্বন হলে কি হয় ইথানোইক,
তাহলে কী হবে, ইথান উইক অ্যানহাইড্রাইড, এইরকম। ক্লিয়ার? ধরো আরেকটা এক্সাম্পল নিই। এই এক্সাম্পলটা নিয়েছি, ঠিক আছে। এইখানে কটা কার্বন, এদিকে 3টে, এদিকে 2টো। ক্লিয়ার? তাহলে এখানে দেখতে হবে 2টো কার্বন হলে কী হয় ইথানোইক, 3টে কার্বন হলে প্রোপানোইক। এবার কোনটা অ্যালফাবেটিক্যালি আগে আসে, ই আগে আসে, তাহলে কী হবে ইথানোইক প্রোপানোইক অ্যানহাইড্রাইড। এই হচ্ছে গিয়ে রুল। ক্লিয়ার? এরপরে দেখি আরেকটা এক্সাম্পল, CH3 CH3 CH2 C ডবল বন্ড। যাই হোক, এটাকে একেবারে এইভাবে লেখা যায় আর কি, বন্ড CO CH2 CH3 দুদিকে সেম অ্যালকিল গ্রুপই আছে, ঠিক আছে। এইগুলোর দুদিকে সেম অ্যালকিল গ্রুপই আছে। এবার দেখো এইখানে নাম্বারিং করতে হবে। এটাকে কি বলেছিলাম, যে এই অ্যানাইড্রাইড কার্বন, এই কার্বনটাকে 1 নাম্বারিং করে 1 2 3 4 এদিকেও করতে হবে, একই গ্রুপ যেহেতু। তাহলে কী হবে, 3 মিথাইল, আর 3তে একটা মিথাইল আছে, আর 4টে কার্বন হলে কী হয় বিউটানোইক। তাহলে বলতে পারি 3 মিথাইল বিউটান উইক অ্যানহাইড্রাইড। ক্লিয়ার? তো এইরকম আরও দুটো এক্সাম্পল নিই, Cl CH2 CO ও CH2Br। ক্লিয়ার? এটার ক্ষেত্রে কি হবে, এদিকে দেখো, এদিকে 2টো কার্বন, এদিকেও 2টো কার্বন, কিন্তু এদিকে ব্রোমিন আছে, এদিকে ক্লোরিন আছে। তাহলে অ্যালফাবেটিক্যালি কে আগে আসে, বি আগে আসে। তাহলে কি হবে, এর নাম ব্রোমো ইথানোইক। কি, ব্রোমো ইথানোইক। এটা কি হবে, ক্লোরো ইথানোইক, ব্রোমো ইথানোইক ক্লোরো ইথানোইক অ্যানহাইড্রাইড। ক্লিয়ার? এইরকম হবে। মাল্টিপল বন্ড থাকলে কি হয় দেখি, সি ডবল, জাস্ট এরকমভাবে লিখি, বুঝতে সুবিধা হবে। CH ডবল বন্ড CH। যাই হোক, দুদিকে অ্যালকিল গ্রুপ সেম। ক্লিয়ার? তো এদের ক্ষেত্রে কি হবে, নাম্বারিং করব 1 2 3 4। তাহলে কি হতো, এটা যদি মাল্টিপল ওয়ান না থাকতো বিউটানোইক অ্যানহাইড্রাইড হতো, কিন্তু এখানে মাল্টিপল ওয়ান আছে, তাহলে বিউটানোইক হবে না। তাহলে কী হবে, বিউটান হবে না, ঠিক আছে। বিউটান হবে না, এটা বিউট, যেহেতু মাল্টিপল বন্ড আছে, মাল্টিপল বন্ড থাকলে তার মতো ওয়ার্ড রুট হয়, বিউট 2N1 উইক অ্যানহাইড্রাইড। ঠিক আছে, এইরকম। ঠিক আছে, বা 1টা না লিখলেও চলে, ইনোইক অ্যানহাইড্রাইড লিখলেও চলে। ক্লিয়ার? এই হচ্ছে গিয়ে অ্যানহাইড্রাইডদের ক্ষেত্রে রুল। এরপরে চলে আসি অ্যামিনসদের ক্ষেত্রে। তো অ্যামিন 3 রকমের হয়, ঠিক আছে, প্রাইমারি, সেকেন্ডারি, টারশারি অ্যামিন। প্রাইমারি অ্যামিন RCNH2, সেকেন্ডারি অ্যামিন এটা, ঠিক আছে, এটা 1 ডিগ্রি বা প্রাইমারি, এটা 2 ডিগ্রি বা সেকেন্ডারি। নাইট্রোজেনে যদি 2টো হাইড্রোজেন থাকে তাহলে সেটা প্রাইমারি, নাইট্রোজেনে যদি একটা হাইড্রোজেন থাকলে সেকেন্ডারি, নাইট্রোজেনে যদি কোনো হাইড্রোজেন না থাকে তাহলে সেটা 3 ডিগ্রি বা টারশারি। ঠিক আছে, তো আমি প্রথমে প্রাইমারি অ্যামিনদের নেমিং দেব। ঠিক আছে, প্রাইমারি অ্যামিন মানে RNH2। ক্লিয়ার? where R equal to alkyl group, where R equal to alkyl group। এইবার একটা জিনিস দেখো, এদের ক্ষেত্রে রুল কি, এদের ক্ষেত্রে রুল হলো অ্যালকান প্লাস অ্যামিন, মানে সহজে বললে ওয়ার্ড রুট প্লাস আন প্লাস অ্যামিন, AMINE। ঠিক আছে, অ্যামিন। তো এক্সাম্পলে চলে যাই, CH3NH2 CH3 CH2NH2। ঠিক আছে, এখানে কিন্তু লং চেন দেখতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু এনফেন কিন্তু 1 নাম্বারিং পাবে না, এখানে জাস্ট লং চেন দেখতে হবে। বা ধরো CH3 CH3 CH2 CH NH2 CH3, এই একটা এক্সাম্পল নিলাম। আরেকটা এক্সাম্পল নিই মাল্টিপল বন্ড দিয়ে, CH3 CH2 CH ডবল বন্ড CH CH2 NH2। দুটো অ্যামিন থাকলে কীরকম হবে, বা 3টে অ্যামিন থাকলে কীরকম হবে, সেটা একটা এক্সাম্পল দেখি। NH2
1 2 3 4 NH2 তিনটে থাকলে কীরকম হবে সেটা একটু দেখি। তিনটে থাকলে হবে NH2 1 2 3তে একটা NH2 নিই, 4 5 5 একটা NH2 নিই। তো এইগুলোর একটু নেমিং দেখব। এই নেমিংগুলোর প্রথমেই চলে আসি যে এর ক্ষেত্রে কী হবে, একটা কার্বন হলে কী হবে, লং চেন এটাই, তাহলে কী হবে অ্যালকান মানে মিথান 1 অ্যামিন বা মিথান অ্যামিন সহজে। এটা 1 2 লং চেন, তাহলে কী হবে এর নাম ইথান 1 অ্যামিন বা সহজে 1টাকে না বলো ইথান অ্যামিন। এটা কী হবে প্রোপান 1 অ্যামিন। ক্লিয়ার? এর ক্ষেত্রে লং চেন কোনটা, এটা 1, এদিক থেকে যদি নাম্বারিং করি 1 2 3 4 5, এদিক থেকে 1 2 3 4 5, ঠিক আছে লং চেন। এবার কোন দিক থেকে নাম্বারিং করবো, এদিকে 2 পাচ্ছি মিথাইল আর এদিকে 2 ফাংশনাল গ্রুপ, তাহলে ফাংশনাল গ্রুপকে অলওয়েজ প্রেফারেন্স দেবো বলেছিলাম 1 2 3 4 5। তাহলে কী হবে, এটা 4 মিথাইল আছে, তাহলে কী লিখবো 4 মিথাইল পেন্টান অ্যামিনের পজিশন কত 2 আছে এখন, পেন্টান 2 অ্যামিন, তাহলে হবে 4 মিথাইল পেন্টান 2 অ্যামিন। ক্লিয়ার? এরপরে যে এক্সাম্পলটা আছে সেটা দেখি যে মাল্টিপল বন্ড থাকলে কি হচ্ছে, মাল্টিপল লং চেন এটাই 1 2 3 4 5, তাহলে এদিক থেকে নাম্বারিং হবে। তো এটার নাম কি হয়, এমনি হলে কি হয় পেন্টান হতো, কিন্তু এখানে কি হয় মাল্টিপল বন্ড আছে বলে পেন্ট 2n 1 অ্যামিন, পেন্ট 2n 1 অ্যামিন। ক্লিয়ার? এরপর দেখব যে যখন দুটো অ্যামিন গ্রুপ আছে তখন তার ক্ষেত্রে কি হচ্ছে, তখন তার ক্ষেত্রে রুল হচ্ছে গিয়ে যদি মোর দ্যান 1 থাকে, লিখে রাখি ফর 2 অ্যালকেন, তখন হবে অ্যালকেন প্লাস ডাইঅ্যামিন। ওটা অ্যালকান হচ্ছিল, এটা হবে অ্যালকেন, তাহলে এটা লং চেন কোনটা 1 2 3 4 চারটে কার্বন, তাহলে কী হবে বিউটেন 1,4 ডাইঅ্যামিন। ক্লিয়ার? এইরকম বিউটেন 1,4 ডাইঅ্যামিন। এবার যদি তিনটে থাকে, তিনটের ক্ষেত্রেও এই একই রুল, বা মোর দ্যান 2 থাকলেও একই রুল, লিখেই রাখি মোর দ্যান 2 থাকলে একই রুল, অ্যালকেন প্লাস ট্রাই অ্যামিন। তাহলে এটা লং চেন কোনটা 1 2 3 4 5, বা এদিক থেকেও করতে পারতাম, তাহলে কী হবে পেন্টেন 1,3,5 ট্রাই অ্যামিন। ক্লিয়ার? এরকম হবে। এই হচ্ছে প্রাইমারি অ্যামিনের নেমিং। এরপরে চলে আসি সেকেন্ডারি অ্যামিনদের ক্ষেত্রে দেখি। সেকেন্ডারি অ্যামিনদের ক্ষেত্রে নেমিং দেখি। তো সেকেন্ডারি অ্যামিন কী বলেছিলাম, আর NH4, তাই তো, আর আর ইকুয়াল টু অ্যালকিল গ্রুপ, এটা মনে রাখবো। এদের ক্ষেত্রে রুল হচ্ছে গিয়ে এন অ্যালকিল প্লাস অ্যালকান অ্যামিন। এই অ্যালকিলটা হবে স্মলার অ্যালকিল গ্রুপটা, স্মলার অ্যালকিল গ্রুপটা হবে অ্যালকিল, ঠিক আছে। আর অ্যালকাল অ্যামিন হবে এটা অ্যালকান অ্যামিন হবে লার্জ অ্যালকিল গ্রুপটা, ঠিক আছে। এক্সাম্পল দিলে ভালো বুঝতে পারবে। ধরো এইটা নিয়ে একটা, দুটোই মিথাইল, তাহলে তো কোনো দুটোই সেম, তাহলে কী হবে জাস্ট মিথাইল বা সরি রুল কি এন মিথাইল যে কোনো একটাকে ধরছি এন মিথাইল, বাকিটা কী হবে অ্যালকান অ্যামিন। অ্যালকান মানে কটা কার্বন আছে, একটাই কার্বন, তাহলে এন মিথাইল মিথান অ্যামিন, ঠিক আছে। একটাই কার্বন ছিল বলে মিথাইল হয়েছে, আর একটাই কার্বন ছিল বলে মিথান অ্যামিন হয়েছে। তো দুটো ডিফারেন্ট ধরলে ভালো বোঝা যায়। যেমন এই কেসটা ধরি, এখানে স্মলার অ্যালকিল গ্রুপ কোনটা, এটা লার্জার, তাহলে এইদিকে লার্জারে সবসময় নাম্বারিং করবো, আর স্মলারটাকে আমি এন অ্যালকিল পার্টে ধরবো। তাহলে এর ক্ষেত্রে কী হবে এন মিথাইল ইথান 1 অ্যামিন। ক্লিয়ার? এইরকম আরও এক্সাম্পল ধরি, CH3 এটা, এর ক্ষেত্রে কী হবে, এটা তো এন মিথাইল হলো, কিন্তু এর ক্ষেত্রে লং চেন কোনটা, এইটা লং চেন 1 2 3, অনেকটা ইথার টাইপসের, ঠিক আছে। তাহলে বলতে পারি মানে লং চেন যেরকমভাবে দেখে ওইটার জন্যই বললাম অনেকটা ইথার টাইপসের। তো এর ক্ষেত্রে কী হবে এন মিথাইল, এটা কি তিনটে কার্বন, প্রোপান কততে আছে 2 আছে, প্রোপান 2 অ্যামিন। ক্লিয়ার? এইরকম হবে এন মিথাইল প্রোপান 2 অ্যামিন। এরপরের এক্সাম্পলটায় চলে যাই,
CH3 CH CH3 NH CH2 CH3। এর ক্ষেত্রে দেখি কি হয়, এর ক্ষেত্রে দেখি এর দিকে কি ইথাইল গ্রুপ আর এদিকে লং চেন, মানে 1 2 3 4 চারটে কার্বন। ক্লিয়ার? তাহলে এটা লিখতে পারি এন ইথাইল, এদিকে লং চেন চারটে কার্বন, আর এখানে থ্রিতে মিথাইল আছে, তাহলে কি লিখবো? এন ইথাইল 3 মিথাইল বিউটান অ্যামিন কত পজিশন আছে? 2 এ, বিউটান 2 অ্যামিন। ক্লিয়ার? এইরকম হবে। এইবার চলে আসি আরেকটা এক্সাম্পলে, CH3 CH2 CH2 CH3 CH2 CH3 NH CH3। ক্লিয়ার? এর ক্ষেত্রে দেখি কি হয়, এর ক্ষেত্রে একই লং চেন দেখব। লং চেন কোনটা? 1 2 3 4 5 6 আর 5 6 এটা। তাহলে আমার কি আছে? পরে জাস্ট একটা ইথাইল গ্রুপ আছে। তাহলে এন মিথাইল, ছটা কার্বন হলে কি হয়? হেক্সান হয়। তাহলে আমি জাস্ট, যাই হোক, এখানে আমি এন মিথাইল লিখলাম। এবার একটা জিনিস দেখো, এর ক্ষেত্রে কী হয়েছিল, এর ক্ষেত্রে ইথাইলটা আগে ছিল আর এটা পরে মিথাইল ছিল। এর ক্ষেত্রে একটু দেখো, এর ক্ষেত্রে মিথাইলটা আগে হবে না, কারণ এখানে যেহেতু চারে ইথাইল গ্রুপ আছে, যেহেতু আগে অ্যালফাবেটিক্যালি আসে, তাই আগে ইথাইলটা আগে লিখে নিতে হবে, আর মিথাইলটা কিন্তু পরে হবে। তাহলে লিখতে পারি 4 ইথাইল, আর যেহেতু এটা এনে মিথাইল আছে তারপরে লিখবো এন। ঠিক আছে? তাহলে 4 ইথাইল এন মিথাইল। ঠিক আছে? 4 ইথাইল এন মিথাইল, ছটা কার্বন হলে কি হয়? হেক্সান কতটা অ্যামিন আছে? 2 অ্যামিন আছে। তাহলে হেক্সান 2 অ্যামিন। ক্লিয়ার? এই হচ্ছে গিয়ে রুল। তাহলে কি বললাম? 4 ইথাইল এন মিথাইল হেক্সান 2 অ্যামিন। 4টা কেন আগে এলো? এটা কেন এই গ্রুপটা কেন আগে এলো? যেহেতু ই আছে অ্যালফাবেটিক্যালি আগে হবে। ক্লিয়ার? এরপরে চলে আসি টারশিয়ারি অ্যামিনদের জন্য। টারশিয়ারি অ্যামিনদের জন্য কি হয় দেখি। তো টারশিয়ারি অ্যামিন তাদের আর এটা where r equal to অ্যালকিল গ্রুপ, where r equal to অ্যালকিল গ্রুপ। এদের ক্ষেত্রে রুলটা কি? এন অ্যালকিল প্লাস এন অ্যালকিল অ্যালকানামিন। আর যদি ছোট গ্রুপগুলো যদি সেম হয় তাহলে এন কমা এন ডাই অ্যালকিল অ্যালকানামিন। এই হচ্ছে কি রুল। দুটো রুল হয়। তাহলে দেখি, তিনটে যদি সেম নিই তাহলে দুটো সেম হয়ে গেছে, তিনটে গ্রুপই সেম, তাহলে দুটোকে আমি ছোট গ্রুপ ধরবো। তাহলে লিখতে পারি এন কমা এন ডাইমিথাইল, আর আরেকটা হবে অ্যালকানামিন দিয়ে, তাহলে কী হবে? মিথান অ্যামিন। আরেকটা এক্সাম্পল ধরি, CH3 CH2 এন CH3 এখানে ছোট গ্রুপ দুটোকে আমি NN ডাই ইথাইল মানে অ্যালকিল ধরবো। তাহলে NN ডাই, এটা কী হবে? মিথাইল। আর লার্জ কার্বনটাকে আমি অ্যালকানামিন ধরবো। তাহলে 1 2 এন কমা এন ডাই মিথাইল ইথান 1 অ্যামিন বা ইথান অ্যামিন। ঠিক আছে? 1টা লিখে না বলেছিলাম, বা লিখলেও কোনো ভুল নেই। এই হচ্ছে কি রুল। আরেকটা এক্সাম্পল ধরি, CH3 CH2 CH3 এন CH2 CH3। এবার দেখো তিনটে গ্রুপই আলাদা, তখন কি হবে? তার ক্ষেত্রে এই যে এই রুলটা হবে এনএলপি অ্যালকানামিন। ঠিক আছে? তখন অ্যালফাবেটিক অর্ডারটা দেখবো। তাহলে এটা মিথাইল, এটা ইথাইল, তাহলে এন মিথাইল, তারপরে এটা অ্যালকানামিন পার্ট, এটা লং চেন 1 2 3 4। তাহলে কী হবে? এন ইথাইল আগে আসবে, এন ইথাইল হাইফেন এন মিথাইল, চারটে কার্বন, কী হবে? বিউটান কতটা অ্যামিন আছে? 2 বিউটান 2 অ্যামিন। ঠিক আছে? এই হচ্ছে কি রুল। আরেকটা এক্সাম্পল দেখি, CH3 CH2 এন CH2 CH3 তিনটা আলাদা গ্রুপ। আবার লার্জটাকে নাম্বারিং করবো, একই রকম
এন ইথাইল, এন মিথাইল, আর এদিকে 3টে কার্বন, তাহলে কী হবে এন ইথাইল, এন মিথাইল, এদিকে 3টে কার্বন ধরলে কী হবে প্রোপান 1 অ্যামিন। ক্লিয়ার? এইরকম নেক্সট ক্লাসে আর 1-2টা ফাংশনাল গ্রুপ দেখব, তারপরে মিক্সিংটা দেখব। ক্লিয়ার? মানে একসাথে অনেকগুলো ফাংশনাল গ্রুপ থাকলে সেটাকে কীভাবে নেমিং করতে হয়। আর বাইসাইক্লিক কম্পাউন্ড দেখব, ঠিক আছে, আর স্পাইরো কম্পাউন্ড এদের দেখব।